প্রশ্ন, বক্সার প্রোটোকলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর হবে, বক্সার প্রোটোকল 1901 সালে চীন এবং বিদেশি শক্তিগুলির মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি, যা বক্সার বিদ্রোহের পরে চীনের পরাজয়ের ফলস্বরূপ আরোপিত হয়। এটি চীনের ইতিহাসে একটি অত্যন্ত অপমানজনক চুক্তি হিসেবে বিবেচিত। বৈশিষ্ট্যসমূহ: প্রথম, বৃহৎ ক্ষতিপূরণ। চীনকে 450 মিলিয়ন তাইল বা সিলভার ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, যা 39 বছরের মধ্যে সুদসহ পরিশোধ করতে হতো। দ্বিতীয়, বিদেশি সেনার উপস্থিতি। বেইজিং এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে বিদেশি সেনা অবস্থান বজায় রাখার অনুমতি দেওয়া হয়। তৃতীয়, চীনা কূটনীতিকদের শাস্তি। বিদ্রোহে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীদের কঠোর শাস্তি দেওয়া হয়। চতুর্থ, অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞা। চীনকে বিদেশ থেকে অস্ত্র আমদানি করতে নিষেধ করা হয়, যা সামরিক শক্তি আরও দুর্বল করে তোলে। পঞ্চম, অপমানজনক ক্ষমা চাওয়া। চীনা সরকারকে বিদেশি কূটনীতিকদের হত্যা এবং আক্রমণের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়। ষষ্ঠম পয়েন্ট, প্রাচীন প্রতিরক্ষা স্থানগুলি ধ্বংস। পেইহো নদীর তীরবর্তী প্রতিরক্ষা দুর্গগুলি ধ্বংস করা হয়। ফলাফল: বক্সার প্রোটোকল চীনের সার্বভৌমত্বকে আরও দুর্বল করে এবং বিদেশি শক্তির কর্তৃত্ব বৃদ্ধি করে। এটি চীনের জনগণের মধ্যে বিদেশি শক্তির প্রতি বিরূপ মনোভাব আরও তীব্র করে তোলে এবং পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা জাগায়।